আসসালামু আলাইকুম। আমরা অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষের সম্ভাবনার অঙ্ক করছি। কাজল স্যারের অর্থনীতির জন্য পরিসংখ্যান অনার্স তৃতীয় বর্ষের কাজল স্যারের উদাহরণ 9 বইয়ের পৃষ্ঠা 23 তাস সম্পর্কিত অঙ্ক। আমাদের প্রশ্নটি রয়েছে, এক প্যাকেট তাস হতে দৈবভাবে 4টি তাস উত্তোলন করলে 2টি তাস হরতন হওয়ার সম্ভাবনা কত? এই অঙ্কটা আমাদের করতে হলে তাহলে একটি টাসে 52টি টাস থাকছে এবং প্রতিটি টাসে 4টি করে রূপ থাকে। 4টি রূপ, তাহলে 52কে 4 দিয়ে ভাগ করলে কি এক একটি টাসের জন্য 13টি করে মান পাচ্ছি। তাহলে হরতন থাকে 13টি, ইস্কাপন 13টি, চিরাতন 13টি এবং রুহিতন 13টি। তাহলে আমরা এখান থেকে বলেছে কি রুহিতন 13টি টাসের ভিতর থেকে 2টি টাস হওয়ার সম্ভাবনা। তাহলে 13টি, তাহলে আমাদের বাকি টাসগুলো নির্ণয় করতে হলে বাকি টাস হলো 52র ভিতর থেকে 13টি টাস যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে কি 39টি টাস। তাহলে সম্ভাবনা নির্ণয়ের আমাদের যে সূত্র, এবার এই সূত্র হচ্ছে কি NCR। তাহলে NCR অনুযায়ী আমরা যদি অঙ্কের সমাধান করি, এখানে যদি সম্ভাবনা কত যদি আমাদের বলে, তাহলে আমরা এখান থেকে কি সম্ভাবনা সমান আমরা নির্ণয় করতে পারি। সম্ভাবনা সমান হচ্ছে আমাদের 13টি টাসের ভিতর থেকে কি 13টি হরতনের ভিতর থেকে আমরা কি 2টি, এখানে 2টি টাস উত্তোলন করছি এবং 2টি টাস আমাদের নির্বাচিত টাস বলেছে কি 13টি। তাহলে 13টি থেকে হরতন 2টি এবং 4টি টাস আমরা উত্তোলন করেছি, এটা বলেই দিচ্ছে। প্রশ্নে চেয়েছে 2টি টাস হরতন হওয়ার সম্ভাবনা কত, তাই 13টি হরতনের ভিতর থেকে 2টি তুলে নিলাম। তাহলে বাকি 2টি টাস তো আমাদের উত্তোলন করতে হবে, তাই 52টি টাসের বাকি যেগুলো টাস আছে, তাহলে এই জন্য 52 থেকে 13টি হরতন থেকে উঠেছে 2টা, তাই 13টা থেকে 2টা তুলে নিয়েছি। তাই 52 থেকে 13 বিয়োগ করে দিয়ে 39টি টাসের ভিতর থেকেও কি আমাদের 2টি টাস উত্তোলন করতে হচ্ছে। আর নিচে 52টি টাসের ভেতর থেকে কি আমাদের সমাধান করতে হচ্ছে। সমাধান করছি আমরা, তাহলে আমাদের এখান থেকে সমাধান করলে আমরা যে মানটা পাচ্ছি, তাহলে 13C3 মানে আমরা যে অঙ্ক 52C4 এর ক্যালকুলেশন করলে এই যে শিফট 52 চাপ দিবে, তারপরে সি হচ্ছে শিফট, তারপরে ভাগ, তারপরে 4 চাপ দিলে আমরা ক্যালকুলেটরে মান পাচ্ছি 2,70,725। আর নিচে পাচ্ছে, উপরে পাচ্ছে কি 13 শিফট ভাগ 2 মান পাচ্ছে কি 78 ইন্টু, তাহলে আমরা ফের পরবর্তী 39 শিফট ভাগ চাপ দিব, তাহলে সি চলে আসবে 2, তার ভেতর থেকে কি 741। তাহলে আমরা কি মান পাচ্ছি 741 আর 78 মান পাচ্ছি 57,798 আর নিচে হচ্ছে কি 2,70,725। তাহলে আমরা এই মানটাকে এবার ভাগ করব 2,70,725 দিয়ে, মান পাচ্ছি 0.21349, মনে করো যে 349। তাই এই যে পঞ্চম ঘরে কি 9 হওয়ার কারণে আমরা কি 5 নিলাম, 4-এর সাথে 1 যোগ করলাম। তাহলে তোমরা কি 2টি টাস হরতন হওয়ার সম্ভাবনা কত বের করতে পারলা? সেম আমরা যদি এই অঙ্কটাই যদি আমরা করি, একটি টাস হরতন হওয়ার সম্ভাবনা, একটি টাস হরতন হওয়ার সম্ভাবনা, তাহলে একটি টাস যদি হরতন হওয়ার সম্ভাবনা করি, তাহলে বাকি টাসগুলো মানে 13টি হরতনের ভিতর থেকে কি মানে একটি টাস হরতন হওয়ার, তাহলে 13টি টাসের ভিতর থেকে কি সম্ভাবনার সূত্রটা তখন পরিবর্তন হয়ে এখানে হয়ে যাবে 13 থেকে 1 আর 39-এর ভিতর থেকে কি 3টা, কারণ আমরা কি 4টা টাস উত্তোলন করছি। তাহলে বাকি টাসগুলো হচ্ছে এইভাবে তোমাকে লিখতে হবে। সম্ভাবনা 13C1 মানে হরতনের ভিতর থেকে একটা, আর 39টা টাসের ভিতর থেকে কি 3টা, আর নিচে মোট ফলাফল 52C4 বসাতে হবে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশনে কি উপরের এই অংশটা মুছে দিব, আর এই অংশটা মুছে দিব। তাহলে আমাদের 13C1 এর জন্য কি 13ই হয়, এটা আগে থেকেই বলছি, মানে নিচে 1 হলে 13ই হয়। আর 39 শিফট তারপরে ভাগ, তারপরে হচ্ছে কি 3 কেন নিয়েছি, কারণ আমরা 4টা টাস উত্তোলন করছি, তার ভেতরে একটা হরতন তুললে কি
বাকি 39টা টাসের ভেতর থেকে কি 3টা টাস উত্তোলন করব, তাই 39C3। তাহলে 39C3-র মান হচ্ছে 9139। তাহলে 9139-কে আমরা 13 দিয়ে গুণ করলে মান পাচ্ছি 1,18,807। এই মানটাকে যদি আমরা 2,70,725 দিয়ে ভাগ করি তাহলে আমরা মান পাচ্ছি কি 0.4388। পঞ্চম ঘরে 4 আছে, তাই 0.3388 পর্যন্ত হয়ে গেছে। সবাই বুঝতে পেরেছে আশা করি। আবারও বলে দিচ্ছি, যদি দৈবভাবে 4টা টাস তুলেছি এক প্যাকেট থেকে, তাই আমাদের টাসের সংখ্যা 52 লিখেছি। নির্বাচিত টাস হচ্ছে 4টি, আর একটি টাস হরতন হওয়ার সম্ভাবনা। তাহলে কি বাকি টাসগুলো হলো হচ্ছে কি 52 থেকে 13 বিয়োগ করলাম, হরতন থাকে 13টি টাস এক প্যাকেট টাসে, তাই আমরা 52 থেকে 13 বিয়োগ করে 39। আর সম্ভাবনার সূত্র, এই একটি টাস হরতন হওয়ার সম্ভাবনা লিখলাম, মানে আমরা শুধু সম্ভাবনা সমান লিখলাম। এবার 13টা হরতনের ভিতর থেকে একটি উত্তোলন করলাম, তাহলে 39টি বাকি টাসের ভিতর থেকে কি আমাদের 4টা টাস উত্তোলন করতে হলে, 4টা মিলতে হলে কি 1 আর 4, নির্বাচিত টাসকে R দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে কি মোট ফলাফল 52C4। তাহলে 52টি টাসের ভিতর থেকেও কি 4টি মোট ফলাফলের জন্য এটা ক্যালকুলেশন করে বসাইছি। আর উপরে 13 আর নিচে 1 হলে কি 13, উপরে যেটা থাকে সেটাই বসে। আর 39C3 এই শিফট, এই 52-র জায়গায় কি 39 শিফট ভাগ 4-এর জায়গায় 3 বসাই, সমান চিহ্ন চাপ দিলে কি 9139। এই দুটোকে গুণ করে মান পেয়েছি, আর নিচের এই মানটা বসাইছি, এবার ভাগ করে মান পেয়েছি। এটাই উত্তর। তাহলে আমরা এই অঙ্ক পর্যন্ত বুঝলাম। এই নিয়মের অঙ্ক বিভিন্ন, যদি হরতনের জায়গায় চিরাতন, রুইতন, নিষ্কাপন এগুলো বলে, তাহলে এগুলোও নির্ণয় করতে পারবো।